ক্লাস 12 এর অন্তর্গলের ব্যাখ্যা এবং স্পর্শক অভিলম্ব এই দুটো চ্যাপ্টার নিয়ে যে প্রাথমিক আলোচনা এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব একসঙ্গে। তো অন্তর্গলের ব্যাখ্যা ক্লাস 11 তোমরা করেছো। 11 যা করেছো তার থেকে অঙ্কের পরিধি একটু বেশি, এছাড়া আর কিছু নয়। তো এখানে বলতে গেলে ডিওয়াইডেক্সের ধারণা তোমাদের আগে থেকেই আছে। ডিওয়াইডেক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই অপেক্ষকের অন্তর্গলজ নির্ণয়, আবার এক্স এর সাপেক্ষে ওয়াই বৃদ্ধির হার নির্ণয়। এক্স এর সাপেক্ষে ওয়াই বৃদ্ধির হার বা পরিবর্তন হার এটাকেও বোঝায়। তাহলে এই অন্তর্গলের ব্যাখ্যার ফর্মুলা বিশেষ লেভেলে যা দেখেছি প্রায় কতগুলো অঙ্ক আমি দেখাচ্ছি। অতি সংক্ষিপ্ত 11 নম্বর, অতি সংক্ষিপ্ত 11 নম্বর দেখো। আর ব্যাখ্যার্থ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন যতক্ষণে এস এবং ভি। তাহলে প্রমাণ করতে হবে 2 × dvdt = r dvs dt। তাহলে গোলকের ব্যাখ্যার্থ আর ক্ষেত্রফল, এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস, আয়তন ভি। তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ফর্মুলা 4 পাই আর স্কয়ার। আরেকটা কি? ভি ইকুয়াল টু 4 পাই আর। তাহলে এখান থেকে ডিএস ডিটি বার করতে। তাহলে ডিএস ডিটি বার করতে গেলে টি সাপেক্ষে ডেরিভেটিভ ডিএস ডিটি ইকুয়াল টু 8 পাই আর ইনটু ডিআর। যেহেতু টির সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখান থেকেও আমরা বলতে পারি ডিভি ডিটি 4/3 ইনটু পাই ইনটু 3r স্কয়ার ডিআর। এখানে 3 কেটে যাবে। এবার যদি ডিএস ডিটি বাই ডিভি ডিটি করি, ভাগ করি, ডিএস ডিটি বাই ডিভি ডিটি ইকুয়াল টু কত? ইকুয়াল টু দেখো ডিআর ডিটি কেটে গেল 8 পাই আর বাই 4 পাই আর। তাহলে এখান থেকে আমরা কাটছি 2 পাই কেটে গেল আর দিয়ে। তাহলে কত হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 2 ডিভিডি। তাহলে কত বলে 2 ডিভিডি ইকুয়াল টু আর ইনটু ডিএস। এই প্রমাণটা হলো। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে। এরকম অঙ্কগুলো তোমরা করবে। সংক্ষিপ্ত এখান থেকেও করবে, দীর্ঘ অঙ্কগুলো করবে। এই চ্যাপ্টার নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে অসুবিধা হলে সে তো পরে সমাধান করা যাবে, আমি বলে দেবো। স্পর্শক এবং অভিলম্ব। এই স্পর্শক অভিলম্ব এখানকার ধারণা বলতে গেলে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, বলবে কোন একটা বক্ররেখা, এটা মনে করলাম y = fx,
এই বক্ররেখার কোনো একটা বিন্দু, মনে করলাম x1 y1 বিন্দুতে একটা স্পর্শক পাবে, এই বিন্দুটার নাম দিলাম x1, y1। এই x1 y1 বিন্দুতে একটা স্পর্শক এবং এই স্পর্শকের এই বিন্দুতে একটা লম্ব টানা, এটার নাম হচ্ছে অভিলম্ব। এটাকে বলা হয় স্পর্শক বা অভিলম্ব। স্পর্শকের সঙ্গে লম্ব থাকলে এটা অভিলম্ব। স্পর্শক ধনাত্মক x অক্ষের সঙ্গে মনে করলাম থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে ট্যান থিটা হবে কি প্রবণতা, তার স্পর্শক যেহেতু একটা সরলরেখা, তাই সরলরেখা প্রবণতা হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা জানি x1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হবে ডিভাইড, কোন বিন্দুতে x1, তাহলে ডিভাইড x x1, y1 equal to tan theta equal to n। তাহলে এটাই হচ্ছে প্রবণতা, স্পর্শকের প্রবণতা হচ্ছে ডিভাইড x at x1, y1। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে? y minus y1 equal to m মানে ডিভাইডেড ইনটু x minus x1। এখানে x1 y1 বিন্দুটা আমার জানা আছে, আর x1 y1 বিন্দুতে ডিভাইড x এর মানটা জানা, তার মানে কি এই মানটা বসিয়ে দিলাম, x1 y1 মানটা বসিয়ে দিলাম, x আর y দিয়ে একটা সমীকরণ এলো। এটা একঘাত সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার অভিলম্বের সমীকরণ, y minus y1 equal to স্পর্শকের সঙ্গে লম্ব সরলরেখার প্রবণতা, কোন সরলরেখার প্রবণতা m হলে তার লম্ব সরলরেখার প্রবণতা হয় মাইনাস 1/m। তাহলে মাইনাস 1 ডিভাইডেড x1, y1 ইনটু x minus x1। এটা গেল অভিলম্বের সমীকরণ। এই অভিলম্বের সমীকরণটা আমরা এইভাবে পাবো, যেহেতু ডিভাইড x এর মানটা পেয়ে যাবো, x1 y1 তো আমাদের জানাই, সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই দুটোই ফর্মুলা, আর এই দুটো ফর্মুলার সাহায্যে এই স্পর্শক অভিলম্বের গোটা চ্যাপ্টারটা করতে হবে। অঙ্ক প্রচুর, কিন্তু এই দুটো ফর্মুলার সাহায্যে। এবার অঙ্কে আসা যাক। একটা অঙ্ক ওয়াইজ কারিগর করে এটা একটা অধিবৃত্ত, এই অধিবৃত্ত এর 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। নির্ণয় করতে হবে। তাহলে ওয়াজ করে গেল 4x, একে ডেরিভেটিভ করব, তাহলে 2y ডিভাইডেড ইকুয়াল টু 4, তাহলে ডিভাইড x এর মানটা কত হলো 2y1। এবার ডিভাইড x কোন বিন্দুতে 1,2 বিন্দু, তাহলে 2y2 তাহলে 1 হলো। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে y minus 2 equal to ডিভাইড x এর মান হলো 1 into x minus 1।
cos y minus 2 equal to x minus 1, অতএব x minus y plus 1 equal to 0. এটা হবে স্পর্শক সমীকরণ। অভিলম্ব সমীকরণ কি হবে? y minus 2 equal to m, এখানে m হলে 1 minus 1 by m, তাহলে minus 1 by 1 x minus 1, অতএব এটা পাবো কি মাইনাস x plus y plus 1 minus 2 0। এটা হবে অভিলম্ব সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ হলো, অভিলম্ব সমীকরণ হলো কোনো বিন্দু। এবার কোন একটা কোশ্চেন দেওয়া হলো যে একটা কোশ্চেন y square equal to 4a, এই অধিবৃত্তে যদি কোনো একটা স্পর্শকের সরলরেখা সমীকরণ দেওয়া আছে, সেই সরলরেখার স্পর্শক হলে হর শর্ত নির্ণয় করবে, যেমন একটা অঙ্ক আছে। lx plus my plus m, এই অধিবৃত্তের lx plus my plus m সমান 0, এই সরলরেখা এই অধিবৃত্তের স্পর্শক হবে কি শর্ত? তাহলে এটা স্পর্শক বলে দেওয়া আছে, তাহলে আমি একটা স্পর্শকের সমীকরণ বার করব x1 y1 বিন্দু। মনে করলাম এই অধিবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? এর dy dx এর মান কত হবে? dy dx এর মান হবে পরে 2a by 1, তাহলে dy dx কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে 2a by y1। এটা প্রবণতা। এবার স্পর্শকের সমীকরণ কি? স্পর্শকের সমীকরণ y minus y1 equal to m, m মানে 2a by y1 x minus x1। তাহলে কত হচ্ছে? y1 minus y1 square equal to 2a minus 2a x1। তাহলে হিসাব করলে কত হচ্ছে? y1 স্কয়ার এর মানটা কত? y1 স্কয়ার এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা পাবো 4x1। তাহলে y1 minus 4ax1 equal to 2ax minus 2ax1, xy একদিকে নিয়ে আসো, তাহলে minus 2ax plus y1 এই পাশে আসলে minus 2ax1 equal to 0। তাহলে মাইনাস গুণ করলে 2ax minus y1 plus 2ax1 equal to 0। এবার এটা স্পর্শক, এটা 2 নম্বর, আর এটা 1 নম্বর। 1 আর 2 দুটোই স্পর্শক। তাহলে দুটো সরলরেখা নিশ্চয়ই একই, অভিন্ন। অভিন্ন হওয়ার শর্তই হচ্ছে x এর সহগের অনুপাত y সহগের অনুপাত আর ধ্রুবক পদের অনুপাত একই হবে। তবে আমরা বলতে পারি অতএব অভিন্ন করলে পাচ্ছি কত? এখান থেকে l বাই x এর সহগ m বাই y সহগ কত? মাইনাস y1 ইকুয়াল টু m বাই 2x1। এইটা তাহলে এই তিনটে থেকে আমরা x1 আর y1 এর মান বার করতে পারবো। প্রথম দুটো যদি সমান করি তাহলে পাবো y1 সমান কত? মাইনাস 2am বাই m, আর এখান থেকে পাবো কি
ফার্স্ট আর লাস্ট যদি সমান করি তাহলে 2a কেটে যাচ্ছে, x1 equal to n/l। এইবার x1 আর y1 এর মানটা এই সমীকরণকে সিদ্ধ করে। এই সমীকরণকে সিদ্ধ করা মানে একে বসিয়ে দিতে পারি, যেহেতু y1 equal to 4ax1, তাহলে y1 এর মান কত? -2am/l whole square equal to 4 into a into n/l বা 4 square l square by l square equal to 4a into n/l। এখানে কাটছে কি? এখানে 4a কেটে যাচ্ছে, 4 কাটছে, a একটা কাটছে, l একটা কেটে গেল, তাহলে কোথা করি an square equal to nl। এটাই শর্ত ছিল, an square equal to nl। তাহলে আমরা এই একটা অঙ্ক করলাম। এই অঙ্কটা কি ছিল যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে আর একটা সরলরেখা দেওয়া থাকবে, সেই সরলরেখা অধিবৃত্তের একটা স্পর্শদর্শক। তো এইরকম অধিবৃত্ত না দিয়ে উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকতে পারে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অথবা পরাবৃত্ত হতে পারে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অথবা বৃত্ত হতে পারে, বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে প্রত্যেকটা নিয়ম একই, অধিবৃত্ত না থেকে পরাবৃত্ত থাকলে বা উপবৃত্ত থাকলে তাকে ওখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dy dx এর মান বার করব এবং dy dx এর মান বার করব x1 বিন্দুতে। ওখান থেকে এই সমীকরণে আবার যেমন y1 স্কয়ার ইকুয়াল টু 4x1 টাকে কাজে লাগালাম সমীকরণে, ওখানেও কাজে লাগাবো। কাজে লাগানোর পরে আমি একটা সরলীকরণ মানে x y দিয়ে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা আর একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের সাথে তুলনা করব, অভিন্ন করব। অভিন্ন করলে আমরা পাবো কি শর্তটা এরকম যে x এর সহগের অনুপাত ইকুয়াল টু y এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত। একদমই অভিন্ন, এই কথাটা লেখা হলো। এবার এখান থেকে আমরা x1 আর y1 এর মানটা বার করব, পেয়ে যাব। সেই x1 y1 এর মানটা প্রদত্ত সমীকরণে বসিয়ে দেব, যে বৃত্তের সমীকরণ হোক, পরাবৃত্ত হোক, অধিবৃত্ত হতে হয়, আর এটা কি উপবৃত্ত, পরাবৃত্ত বা বৃত্ত, যে কোনোটাই বা এরকম কোনো অন্যটাই হতে পারে। এইরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। যেরকম এক্ষেত্রে এরকম শর্তটা চলে এলো, বৃত্তের ক্ষেত্রে একটা শর্ত আসবে, পরাবৃত্তের ক্ষেত্রে আসবে, উপবৃত্তের ক্ষেত্রেও আসবে। এরকম অঙ্কগুলো দেখবে প্রচুর আছে, শেষের দিকে আছে দেখবে। আরেকটা অঙ্ক বলে রাখি এই প্রসঙ্গে, যদি এটা বলা থাকতো এই সরলরেখাটা এই অধিবৃত্তের অভিলম্ব, অভিলম্ব হওয়ার শর্ত, তাহলে অভিলম্ব হওয়ার শর্ত একই রকম করবো, ডিভাইড বার করবো। অভিলম্ব স্পর্শক না করে এটা অভিলম্ব, অভিলম্বের সমীকরণটা কি হবে না এই যে ঠিক আছে y - y1 = -1/dydx into x - x1, তাহলে তখন অভিলম্বের সমীকরণটা পেয়ে যাবো। অভিলম্বের সমীকরণটা ঠিক একই রকম পেয়ে যাবো। এটাকে ধরো 2 নম্বর দিলাম, এটাকে 1 নম্বর দিলাম, 1 আর 2 অভিন্ন, এটা অভিলম্ব। অভিলম্ব সমীকরণ বার করলাম। দুটো অভিলম্ব যদি হয় একই সরলরেখা হয় তাহলে ওই সমীকরণ কি হবে অভিন্ন। অভিন্ন হলে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদের অনুপাত। তাহলে ওখান থেকেও x1 এবং y1 এর মানটা পাবো। x1 y1 এর মানটা যেই পাবো এইবার প্রদত্ত সমীকরণে বসিয়ে দেবো, y1 ওইখানে বসিয়ে দিলেই আমি এরকম একটা শর্ত পেয়ে যাবো। তোমরা এইভাবে এই টাইপের অঙ্কগুলো যা যা আছে সব করে ফেলবে। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবে, পারবে। কোনো জায়গায় আটকে গেলে তো আমি আসছি, তার জন্য তো অসুবিধা নেই, তোমরা তাহলে করবে। এই দুটো চ্যাপ্টারের ধারণাটা দিলাম, এখানে ধারণাটা হলো অঙ্কগুলো বাড়িতে করো,
আর সমস্যা হলে আমি তো আছি করবো, সমস্যা হবে না, ঠিক আছে, থাকতে হবে।